আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। চিনতে পারছো তুমি আমাকে? তুমি কি এই মেয়েটিকে চেনো? পরমা, তুমি কি এই মেয়েটিকে চেনো? চেনো তুমি এই মেয়েটিকে? একবার বলো চিনতে পেরেছো আমাকে? একবার বলো তুমি আমার মা। গুরুজি, মেয়েটা এভাবে কাঁদছে কেন? কি হলো গুরুজি? আপনি চুপ করে আছেন কেন? বলুন, এই মেয়েটা কে? এইভাবে কাঁদছে কেন? কি হলো গুরুজি? আপনি কথা বলুন। আপনি তো আমাকে এখানে ডাকলেন এদের সঙ্গে দেখা করানোর জন্য। বলুন। তুমি যদি এদের সঙ্গে দেখা করতে না চাও, তুমি ভেতরে যেতে পারো। তুমি কে? আমি তোমায় সত্যি চিনি না মা, কিন্তু তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় জানো। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো। কেঁদো না। আপনি কি সত্যি নেহাকে চিনতে পারছেন না? আপনার মনে হয় না আপনার নেহার সঙ্গে কোনো সম্পর্ক আছে? কি কি ধরনের সম্পর্কের কথা বলছো তুমি? সেটা আমি জানি না, কিন্তু কিন্তু আপনার কি মনে হয় যে আপনার নেহার সঙ্গে কোনো সম্পর্ক আছে? কি হলো বলুন না। কাল আপনি দাদু দিদাকে দেখার পর আপনি এরকম অস্থির হয়ে পড়েছিলেন কেন? কাকুর নাম শুনে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেন? বলুন, কোনো তো একটা কারণ আছে। চুপ করে থাকবেন না, বলুন কেন? পরমা, তোমার যদি এখানে থাকতে না ইচ্ছে করে, এদের কথার উত্তর না যদি দিতে ইচ্ছে করে, তুমি ভেতরে যেতে পারো। পরমা, তুমি কি শুনলে না আমি কি বললাম? তুমি ভেতরে যাও। আমি চেষ্টা করেছিলাম তোমাদের সাহায্য করতে, কিন্তু এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। পারলে আমাকে তোমরা ক্ষমা করো। আর অর্ক, এরপর কোনোদিনও এই প্রসঙ্গ নিয়ে আশ্রমে আর আলোচনা হবে না। ঠিক আছে, এবার তুমি যেতে পারো। নেহা! নেহা, নেহা কাঁদে না। নেহা, একটু বোঝার চেষ্টা করো। আমির বাবু, আচ্ছা, এই মেয়েটি এরকম কান্নাকাটি কেন করছে?
তোমার কি হয়েছে মা? এভাবে কাঁদছো কেন? না, আমি বলছি কি হয়েছে, ওর ওর কিচ্ছু হয়নি। ওর মনটা একটু খারাপ। ও গুরুজির সাথে দেখা করতে এসেছিল, গুরুজির সাথে কথা বলে একটু আবেগগ্রস্ত হয়ে পড়েছে। গুরুজি বলেছে ওকে যদি একটু একা ছেড়ে দেওয়া যায় তাহলে খুব ভালো। আচ্ছা আচ্ছা। আমাকে ক্ষমা করিস তোরা পারলে। ওই চেষ্টা করেও কিছু করতে পারলাম না। কিন্তু বাবু, ক্ষমা চাওয়ার মতো তো কোনো কাজ করিসনি তুই। তুই বরং অনেক কিছু করেছিস। কিছুই করতে পারিনি, তাই ক্ষমা চাওয়াটাই স্বাভাবিক। ভেবেছিলাম রহস্য ভেদ করতে পারবো, কিন্তু আবার হেরে গেলাম। বাবু প্লিজ দেখ, এরকমও তো হতে পারে সেই ভদ্রমহিলাকে সাবিত্রী কাকিমার মতো দেখতে, কিন্তু সে সাবিত্রী কাকিমা নয়। উনি আমার মা, বুঝেছিস তোরা? আমার মা, আমার নিজের মা। উনি পরমা নয়। আর এই সব কিছু হয়েছে আমার বাবার জন্য। আমি আমার বাবাকে ছেড়ে কথা বলবো না। বাবার কোনো অধিকার নেই আমার থেকে আমার মাকে দূরে সরিয়ে রাখার। আমি আমার বাবার সাথে সবটা বুঝে নেব, সবটা। নেহা, আমি কথা দিচ্ছি আমি হার মানবো না। আমি সাবিত্রী কাকিমার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলব। আমি চেষ্টা করবো সাবিত্রী কাকিমার যাতে সবকিছু মনে পড়ে যায়। আমি তোকে কথা দিচ্ছি। অর্কদা, তুমি পাশে থাকলে সব হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। হতেই হবে, যেভাবেই হোক। আচ্ছা, এবার তোরা বেরো, আমি এদিকটা দেখি। অর্কদা, বলছি যে তোমাকে একটা অনুরোধ করব। হ্যাঁ বলো না। তুমি একবার মিষ্টিমার সঙ্গে ভিডিও কলে কথা বলবে। মিষ্টিমা তোমাকে দেখলে খুব খুশি হবে, খুব ভালো লাগবে মিষ্টিমা। নিশ্চয়ই, দাও। থ্যাংক ইউ। কি হলো মা? মা কি হয়েছে? মা, তোমার বড় ছেলে ফোন করেছে মা। তুমি কথা বলবে না? বড় ছেলে কবে বাড়িতে আসবে শুনি? বলেছি তো মা, আমি তোমার কাছেই জানাবো, আমার মায়ের কাছেই যাব। কতদিন সময় দাও আমায়। তোকে দেখে আমার মনটা ভরে গেল বাবু। ভালো আছিস? সকাল থেকে কিছু খেয়েছিস তো? আমরা খেয়েছি, আর আমি খুব ভালো আছি এখানে। তুমি একদম চিন্তা করো না আমাকে নিয়ে। ছেলেকে নিয়ে মা চিন্তা না করলে কে করবে শুনি? মা, তুমি ক্ষমা করতে পারবে আমায়? কেন, কি হলো আবার? আগের দিন আমি খুব খারাপ ব্যবহার করেছি তোমাদের সাথে, করা উচিত হয়। পারলে ক্ষমা করে দিও। ছেলেদের মায়ের কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার পড়ে না, কারণ মায়েরা ছেলেদের দোষই দেখতে পায় না, সব সময় ভালোবাসার চোখেই দেখে। কিন্তু নিজের দোষ দেখাও তো ছেলেদের দায়িত্বের মধ্যে পড়ে, বলো? কি হয়েছে? বড় দাদা বাবু ফোন করেছে। বাবু, বাবু, বাবু কেমন আছিস তুই? ভালো আছি। তুই কবে আসবি? আচ্ছা, বলেছি তো আমি চলে আসবো। আচ্ছা, এবার শোনো, আমি আর ফোনটা রাখছি, আমার অনেক কাজ আছে। তোমরা ভালো থেকো। তুইও ভালো থাকিস। কেঁদো না, কেঁদো না। ভালো থাকিস ভাই। তোরাও ভালো থাকিস। অর্কদা, বলছি একটা শেষ আবদার করব আপনার কাছে। হ্যাঁ বলো না। বলছিলাম যে তুমি একবার দিদির সঙ্গে কথা বলে নেবে।